নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আপনারা খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ বানিয়েছি সয়া চিলি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আজ আমি সয়া চিলি কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকের সয়া চিলি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এত সুন্দর এই সয়া চিলি হয় খেতে যে আপনি মাছ মাংস ভুলে যাবেন। এই সয়াবিন দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এই সয়া চিলি খুব ভালো লাগবে। সয়া চিলি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন। এখানে বাটিতে প্রায় 200 গ্রামের মতো সয়াবিন আছে। এই সয়াবিনটাকে আমি এখন গরম জল দিয়ে ভিজিয়ে দেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল। এর মধ্যে আমি এখন সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলোকে আমি জলে একদম ফুটিয়ে নিচ্ছি, যাতে একদম সয়াবিনের ভেতর পর্যন্ত ভালো করে নরম হয়ে যায়। এভাবে করে সয়াবিনগুলোকে আপনারাও এরকম করে ভালো করে ফুটিয়ে নেবেন, তাতে সয়াবিনের ভেতর পর্যন্ত একদম নরম হয়ে যাবে, সফট তুলতুলে হয়ে যাবে, নাহলে ভেতরে শক্ত রয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, যাতে সয়াবিনগুলোর মধ্যে জলে ফোটার সঙ্গে সঙ্গে ভালো করে লবণটাও ভেতরে চলে যায়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি সয়াবিনের জলটা ঝেড়ে নিয়েছি। কড়াতে একটু অল্প জল দিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে বেটে নেব। সেই জন্য গরম জলে দিলাম, যাতে ভালো করে বাটা যায়। এতে ঝালও ভালো হবে আর কালারটাও ভালো আসবে, সেই জন্য আমি লঙ্কাটা দিলাম। এখন এই সয়াবিন চিলিতে দেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে নেব। এটা এখন প্রচণ্ড গরম, এটা এখন নিগড়ানো যাবে না, এটাকে একটু ভালো করে নিগড়ে নিতে হবে। তো আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি আদা আর রসুন কুচি করে নিয়েছি, আর আমি লঙ্কা কুচি করে নেব। এখানে আমি 3-4টা কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। এবারে এই লঙ্কাটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি সেই লঙ্কাটার পেস্ট করে নিয়েছি, আর একটু আদা রসুন 1 চামচ বেটে নিয়েছি। এখন আমি এই সয়াবিনটাকে ভালো করে এভাবে চেপে চেপে এর ভেতর থেকে সব জলটা বের করে দেব। এভাবে করে চেপে চেপে সব জলটা বের করে দেব। সয়াবিনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার বা স্টার্চ। আর যাতে ক্রিস্পি হয় সেই জন্য দিয়ে দেব 4 চামচ ময়দা, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ লঙ্কার পেস্ট। এখন এটাকে ভালো করে মাখানোর জন্য এর উপর দিয়ে দেবো আমি 2-3 চামচ সাদা তেল। দিয়ে সব কিছুকে আমি ভালো করে মেখে নেব। হাত দিয়ে এভাবে করে সব কিছুকে ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ। সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তো বেশি লবণ দেবো না, এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে সব কিছুকে আবারও ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছি। কোটিংটা দেখতে পাচ্ছেন যে এখানে আমার সয়াবিনের গায়ে কোটিংটা কত ভালো করে হয়েছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমাকে ভালো করে গরম করে নিতে হবে। অবশ্যই কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন। এর মধ্যে এখন দিয়ে দেব আমি সাদা তেল। তেলটাকেও হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। এখন এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেব। এই সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে সয়াবিনগুলোকে লালচে লালচে করে হাই হিটে ভালো করে এভাবে লালচে করে ভেজে নেবেন। লো হিটে ভাজবেন না, তাহলে বেশি পরিমাণে তেল শুষে নেবে। এই হাই হিটে এগুলোকে ভালো করে একটু
নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইগুলো না আমার সব ভাজা হয়ে গিয়েছে, তো এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে তুলে নেব। এখানে সব সয়াবিনগুলোকে আমি তুলে নিয়েছি, আর যে হাফটা সয়াবিন আছে এটাকেও আমি ভেজে নেব। একইভাবে এই সয়াবিনগুলোকে আমি ভেজে নেব। এই সয়াবিনগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি, এগুলোকে এখন নামিয়ে নেব। এখানে আমি সব সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। কড়াই আমার কিছুটা তেল বেঁচে গিয়েছে, এতটা তেল আমার লাগবে না, তো কিছুটা তেল আমি কমিয়ে দেব। প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন, রসুনটাকে একটু অল্প নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা আদা, দিয়ে সব কিছুকে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে নাড়াচাড়া করে দেব। আর যে লঙ্কার পেস্টটা আমি রেখেছিলাম সেই লঙ্কার পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে একসাথে ভাজা করে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকামও দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ টমেটো কেচাপ, 1 চামচ নিয়েছি ডার্ক সয়া সস, আর নিয়েছি রেড চিলি সস, 4 চামচ রেড চিলি সস, দিয়ে সব কিছুকে একসাথে মিক্স করে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ আমার এখানে নরম হয়ে গিয়েছে, এতে বেশি নরম আর করবো না, তো এর মধ্যে এখন আমি এই সসটা দিয়ে দেব। দিয়ে সব কিছুকে মিক্স করে নেব। এই সময় গ্যাসের আঁচটা একদম লো করে দেবেন, নাহলে সসগুলো পড়ে যাওয়ার চান্স থাকবে। গ্যাসের আঁচ লো করে তবেই সস দেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। সসগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি জল, বেশি জল দেবো না, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে ফুটে উঠেছে, তো এখন এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে মিক্স করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এই সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। তো আমার এখানে সয়াবিন চিলি একদম রেডি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন তাহলে মাংসের আর দরকার হবে না, সয়াবিন দিয়েই কত সুন্দর সয়াবিন চিলি বানাতে পারবেন, আর এত সুন্দর খেতে লাগে যে মাংসকেও হার মানাবে। এটা আমার রেডি হয়ে গেছে, তো এটাকে আমি এখন তুলে নেব। আর এই সয়াবিন চিলি আপনি রুটি, পরোটা, লুচি, রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন। বন্ধুরা, এরকম সুন্দর সয়া চিলি আপনারাও ঘরে বানাতে পারবেন। আজ আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আর এইভাবে বানালে একদম সুন্দর হবে খেতে। এখন গার্নিশের জন্য এর উপর থেকে আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দেব।
এখানে আমার গরম গরম একদম সোয়া চিলি রেডি। তো আমার আজকে সোয়া চিলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন নতুন একটি রেসিপি নিয়ে।